এই কুরবানি হওয়া চাই আল্লাহর জন্য। কারণ হলো কুরবানি শুধুমাত্র একটা জন্তুকে জবাই দেওয়ার নাম নয়, বরং কুরবানি এটা মানুষের নফসের ত্যাগের কুরবানি, মানুষের সম্পদের ত্যাগের কুরবানি। অর্থাৎ সম্পদের মায়া ত্যাগ করার নাম হলো কুরবানি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজে বান্দাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার বলতে সমস্যা? এতগুলো মানুষ আপনারা, কারেন্ট নাই কি আপনারা দুর্বল হয়ে গেছেন? তাহলে আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাফ জানায়া দিলেন, ও আমার বান্দারা, কুরবানি তোমরা পশুকে জবাই করো, এটার মধ্যে যেন কোনো লৌকিকতা না থাকে। আমার চাচাতো ভাই, আমার অমুক ভাই, আমাদের মহল্লাবাসী সে 1.5 লাখ টাকা দিয়ে কুরবানির জন্তু ক্রয় করেছে। আমি হলাম একজন এলাকার মহৎ ব্যক্তি, আমি অমুক, আমি তমুক, আমার পশু যদি তার চেয়ে বড় না হয়, আমার কুরবানের পশু যদি তার থেকে দামি না হয়, এটা কেমন হয়ে যায়? এই ধরনের লৌকিকতার কোন ব্যক্তি যদি কুরবানি করে, অন্যকে দেখার জন্য কুরবানি করে, এই কুরবানির বিন্দু মাত্র সওয়াব আল্লাহ বান্দাকে দিবেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করে বলেন, ও আমার বান্দারা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের যেই জন্তু তোমরা কুরবানির উদ্দেশ্যে জবাই করলা, এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা কি সত্যিকার অর্থে আমাকে রাজি খুশি করবার জন্য কুরবানি করেছো কিনা, এই জিনিসটাই আমি আল্লাহ তোমাদের দিলের দিকে তাকাই। তোমাদের দিল যদি বলে আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে তোমরা কুরবানি করেছো, তাহলে আমি আল্লাহ তোমাদের ওই কুরবানিকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারাহা লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও আমার বান্দারা, নিশ্চয় এই কুরবানির পশুগুলো আমি তোমাদের জন্য নিয়োজিত করে রেখেছি, যেন তোমরা আল্লাহর তাকবীর বলো। কুরবানির সময় হলে তোমরা আল্লাহকে তোমরা স্মরণ করে তাকবীর ধ্বনি দাও। আলা মা হাদাকুম, এর উপরে তোমাদেরকে হিদায়াত দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া বাশশিরিল মুহসিনিন, নিশ্চয়ই যারা সৎকর্মশীল হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক বড় উপঢৌকন রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।